এদেশের আলেম, হাজি, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা মুসল্লিদের 90% মুসল্লি হলো মুনাফিক। 90% মুনাফিক। আলেম, ইমাম, মুয়াজ্জিন, এদের দেখেন ইমাম, মুয়াজ্জিন, আলেমদের 90% মুনাফিক। বিশ্বাস করেন ওরা নিরপেক্ষ। ওরা পৃথিবীতে কোন নবী নিরপেক্ষ, কোন সাহাবী নিরপেক্ষ? যেই সাহাবীতে রক্তের বিনিময়ে ইসলাম। বিলাল, খাব্বাব, খুবাইবদের ওয়াজ করো, কান্দো বাবা, কান্দি শেষ হয়ে যায়। ওরে জুত। অথচ এরাই আবার বলে জিহাদের মধ্যে আমরা নেই, আমরা রাজনীতি বুঝিনি, নিরপেক্ষ। কথা বলেন। টাটকা তাজা নির্ভেজাল মুনাফিক, তাগুতের তাবেদার গোলাম। কথা বলে ঠিক নেবে ঠিক? কিসের ইমান তোমার? কিসের ইমান? কোথায় তোমার ইমান? ইমান বিক্রি করে, ইসলাম বিক্রি করে, কোরআন বিক্রি করে, হাদিস বিক্রি করে, বিবেক বিসর্জন দিয়ে আজকের ইমাম সমাজ, আলেম সমাজ তাগুতের তাবেদারি করছে, কমিটির গোলামি করছে। রাগ করছেন আমার পরে? তাই যদি না হতো এদেশে ইসলামের এই দুর্দশা হয় না, দুর্দশা হতে পারে না, পারে না। ঠিক না ঠিক? আজকে কোরআনের পাখিকে নির্মম ভাবে নির্যাতন করা হচ্ছে। কষ্টে 80 ঊর্ধ্ব বয়স অসুস্থ মানুষটাকে বিদেশে চিকিৎসা করার সুযোগও দেওয়া হয়নি। যেই মানুষটি সারা জীবন কোরআনের কথা বলেছেন, গোটা পৃথিবীতে কোরআনের বয়ান শুনিয়েছেন, এই পৃথিবী তার কাছে ঋণী। সেই মানুষটিকে আজকে কি মিথ্যা মামলা দিয়া, মিথ্যা সাক্ষ্য দিয়া, মিথ্যার ফুলঝুরি দিয়া আজকে জেল জুলুমে অত্যাচার করা হচ্ছে। জোরে বলে ঠিক না ঠিক? আমার কথা না, এটা মিথ্যা অবিচার, আমার বক্তব্য নয়। যেই জাস্টিস বিচার করে রায় দিয়েছে সেই জাস্টিস বলেছে সম্পূর্ণ অবিচার, সম্পূর্ণ মিথ্যা, একটা সাক্ষ্য প্রমাণ নাই। তিনি বলেছেন ওটা জেল শিকদারে বিচার হয়েছে, ওনার নয়। ঠিক নেবে ঠিক? কথা বলে ঠিক নেবে ঠিক? এই ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে বাংলার এক মহাবীর, মহাযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর জাফরুল্লাহ, তিনিও বলেছেন পরিষ্কার, জাতীয় প্রেস ক্লাবে ঢাকাতে পত্র পত্রিকা, টিভি, মিডিয়া সব জায়গায় এসেছে। উনি বলেছেন যে আল্লামা সাঈদী সম্পূর্ণ নিরপরাধ, তিনি যুদ্ধ অপরাধী নন, তিনি রাজাকার নন, তার বিচার অবিচার জুলুম হয়েছে। কথা কান ঠিক নেবে ঠিক? আর যারা বলেন ঠিক নেবে ঠিক? আমার কথা নয়, আমি বেলালি জানি না। উনি মুক্তিযোদ্ধা, ফরমালিন মুক্ত মুক্তিযোদ্ধা, তাও ভেজাল মুক্তিযোদ্ধা না। উনি বলেছেন যদি উনি ভুল বলে থাকেন তাকে বিচার করার আওতায় নিয়ে আসেন। কথা কান না কেন? যদি রাষ্ট্রবিরোধী হয়ে থাকে তাহলে বিচারের আওতায় নিয়ে আসেন। একজন ভালো মানুষকে মিথ্যা মামলা দিয়া ঢুকাই দিচ্ছেন, আর বললেই হয় রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী। তার মানে কি? এটা বাপ দাদার ভিটা। কথা কন না কেন? ছোট্ট কলিজার টুকরা আমির হামজা কোরআনের কথা বলে, তার পকেটে থাকে কোরআন শরীফ। সে হামলা করতে গেছে পার্লামেন্টে, সে কি বোম নিয়ে ঘুরে বেড়ায়, রিভলভার নিয়ে ঘুরে বেড়ায়? যাদের কোমরে পকেটে রিভলভার থাকে তাদের বিরুদ্ধে মামলা হয় না, আর কোরআনের পাখিগুলোকে মিথ্যা মামলা দিয়ে দিয়ে ঢুকায় দিয়ে কষ্ট দেওয়া হবে। এই কোন জমিন? কথা বলেন। হে ইমানদারেরা, এইভাবে নির্যাতন নিষ্পেষণ হতে থাকলে পরে আজ কাল ওই আলেমদের চোখের পানি, গায়ের ঘাম, শরীরের রক্তের ফুটা ফুটা পড়তেছে। এক ঝাঁক তরুণ যুবকরা বুকের তাজা রক্ত জমিনে বিলিয়ে দিয়েছে। তা ইনশাআল্লাহ এই জমিন যদি আল্লাহর হয়, আকাশ যদি আল্লাহর হয়, বাতাস যদি আল্লাহর হয়, এই জমিন কথা বলবে, এই রক্ত বৃথা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। একটু মনে রাখবেন দয়া করে, আজকাল জগৎটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ওরা তাফসীর জগৎটাকে বিভিন্ন কায়দায়, মানে এখন বিনোদনে বিনোদন, ফ্যাশন, বিনোদন করা হয়েছে। এটা নয়, অনেক কথা, সেদিকে যাচ্ছি না, বরং মূল কথায় যাব। যেহেতু রাত বেশি হয়েছে, সূরা আনকাবুত থেকে তেলাওয়াত করেছি। তাফসীরের মূলনীতি বড় বড় বিদগ্ধ আলেম এই মঞ্চে বসা, আমি তাদের দিকে তাকি, শ্রোতাদের সামনে আমি বলতে চাই, তাফসীরের মূলনীতি তাফসীর হওয়া দরকার। তাফসীর কিভাবে হবে? বিশুদ্ধ তেলাওয়াত, তরজমা। অনেক জায়গায় তেলাওয়াত হয় একটা, তরজমা তো হয় না। আর বক্তব্য হয় সুন্দরবনে বাঘ নিয়ে, জাহাজ নিয়ে আমরা
জান্নাতে চলে যাবে। কথা কন না কেন? এটা তাফসীর না, তেলাওয়াত হবে, তরজমা হবে। এই ছেলেরা উঠছে কেন? এই কি হয়েছে? এই বেটা এত তাড়াতাড়ি পানি কই কি? এই যে ফোন বড় বড় হাতে দেখেছেন তো, মুশকিল খুব। যুব সমাজ, তোমাদের কথা আজকে আলোচনায় বসো চুপ করে। তাহলে তেলাওয়াত তরজমার পরে শানে নজুল, ওই সূরা আয়াতের শানে নজুল আলোচনা করতে, সাবাবে নজুল, আসবাবে নজুল আলোচনা হতে হবে। নইলে মূল প্রেক্ষাপট না বুঝলে তাফসীর বুঝে আসবে না, কোশ্চিন কেন আসবে না। তাফসীরের জনক রাইসুল মুফাসসিরিন বিশ্বনবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, তাফসীর কি বা মূলনীতি কি? ইন্না জামানা ইউফাসসিরুল কোরআন, জামানা প্রেক্ষাপটই কোরআনের সঠিক তাফসীর করে দেবে। ঠিক না ঠিক? এই যে প্রেক্ষাপট, তাফসীর আলোচনা হবে আগে, তারপরে তাফসীর, এরপরে শিক্ষা। 5টি পয়েন্ট যদি না থাকে ওটা তাফসীর নয়। আর আমরা তো তাফসীর করব কিভাবে? আমরা তো শুধু শোনাতে পারি। মূল তাফসীর করে দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক, এরপর তাফসীর করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সরাসরি আল্লাহ থেকে কোরআন পেয়েছেন, তার কণ্ঠ থেকে জাতি কোরআন শুনেছে, তিনি ব্যাখ্যা করে দিয়েছেন। 3 নম্বর হচ্ছে সাহাবীরা, যারা ওই জমানায় ছিল, কোরআন কখন কি নাজিল হয়েছে, আর রাসূল যাদেরকে হাতে করে প্রশিক্ষণ দিয়ে গেছেন। কথা বলেন? এই 3 এর পরে তাবিরা পেয়েছেন সাহাবীদের সংস্পর্শ। এই যে রাসূল বলতেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুহুম সুম্মাল্লাযিনা ইয়ালুহুম, আমার যুগটাই সেরা, তারপরে সাহাবীদের যুগ, এরপর তাবিদের যুগ। এই 3টি পর্যন্ত বলেছেন, আর বলেন নাই। কাজেই ওই তত্ত্বগুলোর আলোকে তাফসীর হল। মন গড়া ইচ্ছা মতন কথা বলা যাবে না। কথা বলা যাবে, যদি বলা হয় আগুনের কাশি দিয়ে জিহ্বা কাটা হবে। যিনি করবেন, আল্লাহ নবীকে আল্লাহ কি হুঁশিয়ারি দিয়েছেন একটু বলিনি, আয়াতটা শুধু আমি তাফসীরে শানে নজুলে যাব। ওই সূরা আনকাবুতের আল্লাহ পাক তার নবীকে বলতেছেন, রাসূলকে বলতেছেন, রহমতুল লিল আলামিনকে বলতেছেন, তার বন্ধুকে বলতেছেন। শোনেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিল। আল্লাহ পাক বলছেন, রাসূল শোনো, আমার কালাম বলতেছি, যদি তুমি নিজের কোনো কথা সেখানে ঢুকাও, এই কালামের ভিতরে তোমার নিজের কোনো কথা, মন গড়া কথা ঢুকায় দাও, তাহলে আমি আল্লাহ পাক তোমাকে ডান হাত দিয়ে গ্রেফতার করব, পাকড়াও করব, আর তোমার কণ্ঠ নালীটা আমি আল্লাহ ছিঁড়ে নেব, কর্তন করে ফেলবো। কাটাও না, কণ্ঠনালী ছিঁড়ে ফেলবো। কে বলছেন? আল্লাহ তার রাসূলকে বলছেন। আর আমাদের কলিমুদ্দি গয়সুদ্দি আমাদের ভয় নেই, যা মনে আসে তাই করি। কথা বলেন না কেন? আলেম সমাজ সাবধান, বক্তা, আলেম, খতিব, ইমাম সাবধান, কোরআন থেকে সঠিক কথা বলতে হবে। একটু বানায় বললে তোমার জিহ্বা কাটবে আগুনের কাছে দিয়ে, তোমাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আমার ভাইরা রাগ করছেন? এই কথাটা বলে আমি এবার যাচ্ছি মূল তাফসীর। শ্রোতা মণ্ডলী, প্রাণ ভরে কোরআন থেকে কথা শুনবো, রাজি আছি তো? সূরার নাম কি? আনকাবুত। আনকাবুত মানে কি? মাকড়সা। মাকড়সা চেনেন তো? মাকড়সার জাল কিরকম? খুব শক্তিশালী মাকড়সার বাসা। মাকড়সার জাল শক্তিশালী? কথা বলেন না, দুর্বল, নিতান্ত দুর্বল। আল্লাহ মাকড়সা সূরা দিয়ে নামকরণ করেছেন। যেই আয়াতে মাকড়সা শব্দটা আছে, এই সূরার 41 নম্বর আয়াত, সেখানে একটু নজর দিলে বুঝবো এইটা সূরাটা নাজিল হয়েছে মক্কার কঠিন এক সময়, যখন নির্যাতন নিষ্পেষণ চলছে কঠিনভাবে, জুলুমের স্টিম রুলার চলছে, রক্ত ঝরছে শরীর থেকে। সেই সময় এই সূরা নাজিল হবে, ভালো করে বুঝবেন। তাও দেখেন, আমি একটুখানি
শানে নজুলে একটা হাদিস আপনাদের জন্য পেশ করার জন্য আমি রেখেছিলাম বের করে, বুখারী শরীফের 3612 নম্বর হাদিস। অ্যাপসে যাবেন পাবেন এর শানে নজুল, সহিহ বুখারীর 3612 নম্বর হাদিস। একটুখানি শোনেন, তাহলে বুঝবেন যে কোন পরিস্থিতিতে এই সূরা নাজিল হয় আর আল্লাহ কি চেয়েছেন। আল্লাহ বলছেন, বিশেষ করে আয়াতটা এবার এই হাদিসটার রাবি হচ্ছে খাব্বাব ইবনুল আরাদ, খুব মজলুম নির্যাতিত একটা সাহাবী। খাব্বাব ইবনে আরাদ বলতেছেন, কলা শাকাউনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা আল্লা তাস্তানসিরু লানা আল্লা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ। খাব্বাব ইবনে আরাদ বলেন, কাবা শরীফের এক পাশে ছায়া, দুপুরের পরে ওই কাবার ছায়া নবীজি হাতের পরে গায়ের চাদরটা বালিশ বানায়, বুরদাতান চাদরটাকে বালিশ বানায়া মাথাটা বালিশের পরে হাতের পরে রাখলেন। ওই চাদর আর বালিশ হাতের পরে দেখি বিশ্ব নবী একটু কাত হয়ে বিশ্রাম করতেছেন। এমনি সময় খাব্বাব বলেন, আমরা শাকাউনা ইলা রাসূলিল্লাহ, শাকাউনা জনমত গলদিবি সিগা, তার মানে একজন সাহাবী না, শাকাউনা আমরা অভিযোগের সুরে আবেদন করছি। অভিযোগের সুরে, শাকওয়া মানে অভিযোগ, শাকাওয়াত। আমরা খানিকটা অভিযোগের সুরে বিশ্ব নবীর কাছে আবেদন নিবেদন পেশ করলাম, আল্লাহ তাস্তানসিরু লানা আল্লাহ তাদউল্লাহ লানা। ও রাসূল গো, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কি করেন না? আপনি কি আমাদের জন্য একটু দোয়া করেন না? মাতা নাসরুল্লাহ। আমি মুহাদ্দিস হুজুরের কাছে বুখারী পড়েছি, এই হুজুরের কাছে 39 বছর তিনি বুখারী পড়িয়েছেন। আমি জানতে চাইলাম শাকাউনার মধ্যে কোন কোন সাহাবীরা ছিল। আমার উস্তাদ পক্ষে দিয়ে বুঝাইলেন, ওই জায়গায় যুবক যুবক তরুণ সাহাবীগুলো ছিল, যারা বেশি মজলুম, যারা বেশি নির্যাতিত। বেলাল ছিল, খাব্বাব তো বর্ণনা করছে হাদিসের রাবি, আর আম্মার সহ একদল তরুণ যুবকগুলো যাদের পিঠ ফাটা, বুক ফাটা, রক্ত ঝরে ঝরে শরীরটা দুর্বল হয়ে গেছে। যে খাব্বাব বর্ণনা করতেছেন, খাব্বাব বলেন, নবী আমার পিঠখানা দেখেন, চামড়া গোস্ত কিছুই নেই। নবীজি আমার মালিক মনে কর্মকার। আগুন যখন তপ্ত হয়, লোহা ওই আগুনে গরম করে নরম করে ওই লোহা দিয়ে অস্ত্র বানায়। ওই লোহার রড যখন গরম হয়ে লাল টুকটুক করতেছে, আমার মালিক লোহার রডটা আমার পিঠের মধ্যে ঢুকায় দিয়েছে। পিঠ দিয়ে রক্ত ঝরঝর করে পড়ে, শুধু বলে, খাব্বাব কালেমা ছাড়ো, মুহাম্মদকে ছাড়ো, ওই দল ছাড়ো। আমি খাব্বাব বললাম, না না, ছাড়তে পারবো না। এরপরে আমার মালিক ওই আগুনের হাঁপর, যেখানে কামার কর্ম করা আগুনের হাঁপর, যেটা আগুন, ওর পরে আমাকে চিৎ করে শোয়া, বুকের পরে বড় পাথর চাপা দিয়া বলে, খাব্বাব কালেমা ছাড়ো, মুহাম্মদের দল ছাড়ো, কোরআন ছাড়ো, নইলে রিহাই পাবে না। খাব্বাব বলেন, নবীজি আমার পিঠটা আগুনে পুড়ি, চামড়া ঝলছে ঝলছে, আগুনে পড়লো, রক্ত ঝরঝর করে গলে গলে, চর্বি গোস্ত গলে গলে আগুন নিভে গেল রে নবী। পিঠের চামড়া গলে পড়ে আগুন নিভে যায়, রক্ত গোস্ত গলে গলে আগুন নিভে যায়, কিন্তু আমি খাব্বাব আমার কণ্ঠে কালেমা নেবে না। ওই খাব্বাব বলেন, নবী আল্লাহ তাস্তানসিরু লানা, আপনি কি একটু আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করবেন না? আমার ভাইরা পাশে বেলাল কাঁদে, নবীজি পিঠখানা দেখুন। নবী এই দুপুরের রোদে যখন মক্কার বালু পাথরগুলো এমন গরম হয়, জুতা পায়ে আমরা বেড়াই, তাও বেড়াতে পারি না। আমাকে এই শরীর টেনে টেনে, গলায় শিকল, পায়ে শিকল টানতে টানতে পিঠগুলা গরমে তাপে ফুসকে পড়ে পড়ে পিঠের চামড়া নয়, বেহুশ হয়ে থাকে। দিনের পর দিন বেহুশ হয়ে পড়ে থাকে বেলাল।
বলে ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে কখন আসবে? আমার ভাইরা, আমরা এই হাদিস পড়ি, প্র্যাকটিক্যাল তো দেখি নাই। যেখানে ওই আম্মার ছিল, ওই যুবক ওই জায়গায় আম্মার কি এরকম 4টা খুঁটি দিয়ে শিকল দিয়া মাঝখানে উপর করে বাঁধা, যেই জায়গায় আম্মার কে বেঁধে পিটাইছে আবু জেহেল, ওই জায়গায় আমি দাঁড়িয়েছি, বারবার কেঁদেছি। যদি মক্কায় কেউ যান, আবু জেহেলের টয়লেটের উপর দিয়া ওই চত্বরে যাবেন, ওই চত্বরটার পরে আমার আম্মারকে মারা হয়, ওই জায়গায় মা সুমাইয়াকে শহীদ করা হয়। আমার ভাইয়েরা, এরকম 4টে খুঁটিতে বেঁধে শিকল দিয়ে, 2 হাতে 2 শিকল, 2 পায়ে 2 শিকল বেঁধে এরকম রেখে হান্টার দিয়ে পিঠায় চারিপাশে পিঠায়, এপাশে পিঠায় ওপাশে পিঠায়। আমি দেখেছিলাম বাংলার জমিনে যখন আবরারকে মেরেছিল, বুয়েটের আবরারকে যখন মানে 2 হাত 2 জন ধরে পা ধরে রাখে, এরকম একজন এপাশে লাথি মারে, ওপাশে লাথি মারে, এপাশে রডের বাড়ি এপাশে রডের বাড়ি, এরকম দোল খায়। দোল খাইতে খাইতে আবরার বেহুশ হয়ে যায়। ঠিক না ঠিক? আমি আমার আদরের ইমরানকে দেখেছি, উত্তরবঙ্গের ইমরানকে আমি দেখেছি। তাকে যখন গ্রেপ্তার করা হলো, হাতের কাঁচা নখ, এই নখ প্লাস দিয়ে কাটা হয়েছে, কারেন্ট চার্জ দেওয়া হচ্ছে। আমরা হয়তো খাব্বাবের আগুনের পরে শোয়ানো দেখি নাই, তো কারেন্টের সুইচের পরে যুবকদের শোয়ানো দেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দেলোয়ারের দৃশ্য দেখেছি, মেরে মেরে আম্মারকে যেমন মেরে মেরে গুঁড়ো করে দিয়েছে, দেলোয়ারকে খন্ড খন্ড করে গুঁড়ো করে দিয়েছে এই জমিনে। ঠিক না ঠিক? ও যুবকেরা, শুধু মোবাইল নিয়ে ঘুরবে না, একটু ডানে বায়েছে দেখো, যুবকদের ইতিহাস দেখো, কাদের রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি। আহারে, সেই সময় আম্মারকে মেরে মেরে বেহুশ করে দিয়েছে, সুমাইয়াকে ধরে এনেছে। আম্মার বলে নবীজি আমার মাকে উল্টো করে ঝুলায় পিটাইছে, আমার আব্বাকে উল্টো করে ঝুলায় পিটাইছে, 3 জনকে বেঁধে রেখেছে, পিটাইতেছে। আর নবী ওই পাশ দিয়ে যাইতেছে। আল্লাহ নবী বলে আল্লাহ সবরান আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ। আমার নবী মুক্ত করতে জিহাদের আদেশ তখন আল্লাহ দেন নাই। নবীজি বলে ইয়াসির, আম্মার, ও সুমাইয়া, আল্লাহ পাক তোমার সবর দান করুক। আমি দেখতে পাচ্ছি তোমাদের ঠিকানা সরাসরি আল্লাহর জান্নাত। আমার ভাইরা, হযরত আম্মার কাছে নবীজি এই দৃশ্য আপনি দেখেছেন, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আল্লাহর সাহায্য কি আমরা পাবো না? আমার নবী তখন কি বলতেছেন দেখেন, কাবার ছায়ার নিচে ওই জায়গায় যুবকদেরকে আল্লাহ রাসূল বলতেছেন, যুবকেরা তোমরা কি চিন্তা করতেছো? শোনো, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, দ্রুত তো ব্যস্ত হলে হবে না। শোনো, কানার রাজুলু ফিমান ক্বাবলাকুম ইগফারুলাহু ফিল আরদি ফায়ুআলু ফিহি ফায়ুফবিল মিনশার ফাইদ আল্লাহ রাসিহি। আহা আমার ভাইরা, ফায়ুশাক্কু বিসনাতাইন, রাসূল বলতেছেন অতীত যুগে এরকম ইমানদারকে ধরা হয়েছে, ধরে পরে মাটিতে গর্ত করে বুক পর্যন্ত মাটিতে পোতা হয়েছে, এরপরে মাথার পরে কারাত ধরা হয়েছে, ইউদু আলা রাসি বিল মিনশার, কারাত মাথার পরে ধরা হয়েছে, কারাত, ওই কারাত দিয়ে এরপরে ফায়ুশাক্কু বিসনাতাইন, কারাত দিয়ে চিরি 2 ভাগ করে 2 খণ্ড করে ফেলে দিয়েছে। কিন্তু আমার সাহাবীরা আল্লাহ ওয়ালা ইয়াসুদ্দু যালিকা আন দীনি, কিন্তু আল্লাহর দ্বীন থেকে তাদেরকে ফারাক করতে পারে না। আল্লাহ নবী মানে শুধু তাই না, ও সাহাবীরা শোনো, ওয়া ইউমশাতু বিআমশাতিল হাদিদ, কিছু যুবকদেরকে ধরা হয়েছে, ওয়া ইউমশাতু বিআমশাতিল হাদিদ, লোহার চিরুনি তাদের গায়ে ধরা হয়েছে। জীবন্ত যুবককে খুঁটিতে বেঁধে লোহা চিরুনি দিয়ে শরীর চামড়া গোস্তগুলো লোহার চিরুনি দিয়ে আঁচড় দিয়ে লোহার দিয়ে গায়ের চামড়া গোস্তগুলো হাড্ডি থেকে ছাড়িয়ে ফেলেছে, হাড্ডি থেকে ছাড়িয়ে দিয়েছে। রাসূল বলেন
তারপরে তারা ঈমান ত্যাগ করে নাই, আগুনের গর্ত বানায় আগুনের ভিতরে ফেলে পুড়িয়ে মারা হয়েছে, আনন্দ করেছে, এরপরেও তারা ঈমান ত্যাগ করে নাই। ও আমার সাহাবীরা, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা তাড়াহুড়ো করছো, মনে রেখো এমন দিন আসবে আল্লাহর দিন এই রক্তের বিনিময়ে বিজয় হবে। রক্ত বৃথা যায় না। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে পরে এই জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। সেই দিন সানা থেকে হাদ্রামাউত পর্যন্ত একটা কোনো রকম টু শব্দ থাকবে না, মিথ্যা থাকবে না, জুলুম থাকবে না, অন্যায় অপরাধ এই জমিনে আর হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন তোমাদের ধৈর্যের পরীক্ষা, এবারের পরীক্ষা। আল্লাহ নবী এই কথা যখন বলতেছেন, আমার ভাইরা, এইটা হলো এই হাদিস চলে শানে নজর। এই মুহূর্তে, এই সময় আমার আল্লাহ পাক সূরা আনকাবুত আর সূরা বাকারা 214 নম্বর আয়াতটা নাজিল হয়। ওই সময়, ওই মুহূর্তে আল্লাহ জিবরিল চলে যা, আমার রক্ত ধরা বেলাল কাঁদে, খাব্বাব কাঁদে, ওদেরকে শোনাইয়া দে। আমার নবী বলছে পরীক্ষা নেওয়া হচ্ছে, একটু শোনাইয়া দে। কি শোনাইয়া দেবে? সূরা আনকাবুত আসলো, আজকে এখান থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, মানুষ কি মনে করেছে, এ নবীর ওই সাহাবীদের বলো, মানুষ কি মনে করেছে নাকি ঈমান এনেছি, কালেমা পড়েছি, এইটা বললেই কি ছেড়ে দেওয়া হবে? তাদেরকে কি পরীক্ষা করা হবে না? জিজ্ঞাসা করা হলো, তাদেরকে পরীক্ষা করা হবে না? এটা মনে করেছে ঈমান এনেছি বললে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ পাক যুগে যুগে সব দিকে পরীক্ষা নিয়েছেন, তিনি যাচাই বাছাই করেছেন। কালেমা পড়ার পরে এই কালেমার পর ইস্তেকামাত থেকে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, বিরোধিতাকারী, এই যাচাই বাছাই করেছেন আমার আল্লাহ পাক। এরপরে যারা জিহাদের ময়দান টিকে থেকেছে, মনে রাখতে হবে ওই সংগ্রাম, ওই জিহাদ, ওই ত্যাগ, ওই কোরবানি, ওই রক্ত, ওই ঘাম, তোমার জেল কাটা, তোমার রিমান্ডে নেওয়া, যত কর্তব্য করতেছো সব তোমার মুক্তির জন্য, তোমার নিজের কল্যাণের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো ফায়দা নাই, আল্লাহর কোনো প্রয়োজন নাই। ভালো করে খেয়াল করেন, এই জায়গা নাজিল হলো কাদের শানে? বিলাল, খাব্বাব, খুবাইবদের শানে, আম্মারদের শানে। ঠিক না বে ঠিক? আমার আল্লাহ পাক সূরা বাকারার আয়াতটা দিয়ে বললেন, শোনো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাদহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা নাসরুল্লাহি করিব। এই আয়াতটা ওই মজলিসে নাজিল হয় একই সময়। এই আয়াতটা ওর সাথে খেয়াল করে আল্লাহ বলে, তোমরা কি মনে করেছো কালেমা পড়ে এমনিতে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে? অথচ আল্লাহ পাকের অতীত যুগের ইতিহাস দেখো, অতীত যুগে কি পরীক্ষা আল্লাহ নিয়েছেন। এত কঠিন নির্যাতন, নির্মম নিষ্ঠুর অত্যাচার নির্যাতন এসেছে, ঠক ঠক করে কেঁপেছে স্বয়ং নবী এবং রসুল। ওয়াল্লাযীনা আমানু মা'হু, ঈমানদাররা কাঁপতে কাঁপতে, ঝুলঝিলু কাঁপতে কাঁপতে ফরিয়াদ করেছে, আল্লাহ মাতা নাসরুল্লাহ। নবীদেরকে করাত দিয়ে চিরে দুই খণ্ড করা হয়েছে, নবীদেরকে হত্যা করা হয়েছে, ঈমানদারদেরকে পুড়িয়ে মারা হয়েছে। ওরা কাঁপতে কাঁপতে ফরিয়াদ করছে, আল্লাহর সাহায্য কবে? আমার আল্লাহ পাক বলেছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। চিন্তা করো না, আল্লাহর সাহায্য খুব নিকটই। এই রক্ত যত ঝরতেছে, এক ফোঁটা রক্ত বৃথা যাবে না। কথা বলেন, জোরে বলেন, ঠিক না বে ঠিক?
তবে ইমানের পরীক্ষা দিতে হবে, রক্তের ফুটায় ফুটায় সবরের চেয়ার আনতে হবে, আরো শক্তিশালী হতে হবে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? বাংলার জমিনে মনে রাখবেন, আজ কত বছর ধরে, 14টি বছর ধরে রক্ত ঝরে, আরো ঝরলেও ভয় নাই, ভয় নাই। এই জমিন কোরআনের জমিন হবে। যেই জমিনে রক্ত ঝরে, যেই জমিনে আলেমদের ফাঁসির মঞ্চে দেওয়া হয়, ইমান বিক্রি করে নাই, সেই জমিনে রক্ত আর ফাঁকি বৃথা যেতে পারে না। কোরআনের রাজ কায়েম হবে হবে। আমার ভাইরা ঠিক আছে না নাই? আপনারা দুর্বল হয়ে গেছেন নাকি? ভীত কাপুরুষদের দিয়ে ইসলাম আসেনি পৃথিবীতে। কোন ভীত কাপুরুষ ইসলাম আসে নাই, তসবিটিভি ইসলাম আসে নাই। আমার কথায় মাইন্ড করবেন না, শোনেন। আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয় না, হতাশ হয় না, দুশ্চিন্তা করো না। বিজয়ী হবে যদি ইমানের পরীক্ষা দিয়ে দাবি পূরণ করতে পারো। কতক্ষণ ঠিক নেবে ঠিক? সেই ইমানদার কাকে বলে? ইমানদার কাকে বলে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি সব ইমানদার না। এর ভিতরে 90% মুনাফিক, 90% মুনাফিক। নবীর জমানায় ছিল। সরেন, এই যে রমজান আসছে না, রমজানের আলোচনা এখন টিভিতে, মিডিয়াতে, ফেসবুকে, সারা দুনিয়া রমজান রমজান রমজান, সিয়াম রমজান, সিয়াম রমজান, ইফতার ফজিলত, এই সব বহুত ফজিলত, কোনো সমস্যা নেই, সমস্যাও নেই। রমজান আসছে, হ্যাঁ, রমজানের সিয়াম, কেয়াম, ইফতার, সাহারি, দোয়া কালাম, তসবিহ তাহলিল এগুলো খুব মূল্যায়ন। কিন্তু এই রমজানে কোরআন নাজিল হয়েছে, ওর কোনো হিসাব নেই। এই রমজানের কোরআন প্রশিক্ষণের মাস, তার দামই নেই। এই রমজান কোরআন প্রতিষ্ঠান মাসটা ভুলেই গেছে। কথা বলেন? যেই আয়াত দিয়ে সিয়াম ফরজ হলো দ্বিতীয় হিজরিতে, আমার পাশে বড় বড় আলেমরা বসা, শোনেন, এই সূরা বাকারার 183 নম্বর আয়াত দিয়ে রোজা ফরজ হলো না? 83 আর 85। বন্ধুরা দেখেন, দ্বিতীয় হিজরিতে রমজান মাস আসার আগে বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কত নম্বর আয়াত? সূরা বাকারার 183। রমজান মাস আসলো, সিয়াম শুরু হয়ে গেল, এর মাঝখানে আসলো বদর আসলো। ওই রমজানেই, এই রমজানের 17 তারিখ বদর, দ্বিতীয় হিজরিতে, একই হিজরিতে, একই বছরে, মাত্র কয়েকদিনের ব্যবধানে আল্লাহ এবার বলল কুতিবা আলাইকুমুল কিতাল। এই সূরা বাকারার 216 না 14 নম্বর আয়াত হবে, মনে হয় 216 নম্বর আয়াত। খেয়াল করেন, কুতিবা আলাইকুমুস সিয়াম একই রকম, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুম ওটা দিয়ে সিয়াম ফরজ, রোজা ফরজ। কুতিবা আলাইকুমুল কিতাল একই কথা দিয়ে যুদ্ধ ফরজ, জিহাদ ফরজ। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা কোন জায়গায়? এবার ওই রমজানেই বিশ্বনবী যখন বদরের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহ পাক কুতিবা আলাইকুমুল কিতাল বলে আল্লাহ ওহুয়া কুরহুল লাকুম বলেছেন। তার মানে যদি তোমাদের অপছন্দ হয়, কিন্তু কিতাল ফরজ করে দেওয়া হলে, পছন্দ হোক আর না হোক। কে বলছেন? কেন অপছন্দ? সূরা নিসার মধ্যে আল্লাহ পাক এত সুন্দর করে বলছে যে কেন অপছন্দ করছে জানো? শুধু অপছন্দ না, ওই জমানারই নবীর সাহাবীদের মধ্যে যাদের মুনাফিকি ছিল, একদল মুনাফিকদের অবস্থা কি দাঁড়ালো আপনি কল্পনা করতে পারবেন? আমি তো ভাবতে পারি না। আল্লাহ পাক বলতেছেন ওদের মধ্যে কি দশা হলো দেখেন। যখন কেতাল ফরজ করা হলো, তাদের অবস্থা খারাপ হয়ে গেল। তাদের কেউ কেউ ভাবতেছে ও রাসূল এখন কি দরকার ছিল। কি সুন্দর করে দেখেন, আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। যখন বলা হয়েছিল ওদেরকে দেখো তোমরা তোমাদের হাতগুলোকে সীমাবদ্ধ রাখো, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, হাতগুলোকে একটু রক্ষণাবেক্ষণ করো, মানে এখন কাউকে মারো না, এখন লড়াই করো না, কাউকে হত্যা করো না, এখন ঠান্ডা থাকো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, সিয়াম ফরজ করা হলো, সিয়াম পালন করো। তখন তারা বেশ ভালো থাকলো।
বলতেছেন সূরা নিসা 77 নম্বর আয়াতে, কিন্তু ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন যুদ্ধকে ফরজ করে দেওয়া হলো, ইদা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহ আও আশাদ্দা খাশিয়াতান, যখন যেই নাল যুদ্ধ ফরজ করা হলো সেই দেখা গেল ওদের মধ্যে বিরাট অংশ তারা বলতেছেন, আহারে যুদ্ধ ফরজ করা হলো, ওরা মানুষকে ভয় করতে লাগলো, জীবন নাশের আশঙ্কা করতে লাগলো, মৃত্যুর ভয় হতে লাগলো, আল্লাহর চেয়ে মানুষকে বেশি ভয় পাইল। এখনো আছে না নাই? আল্লাহকে ভয় করে না, গ্রেপ্তারের ভয় করে, জেলের ভয় করে, মারি খাওয়ার ভয় করে। কতক্ষণ ঠিক না বেঠি? আল্লাহ বলতেছেন এবার ওরা বলো, ক্বালু রাব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, তারা বলে হে রব, কেন তুমি যুদ্ধ দিলে ফরজ করি? কি দরকার ছিল? ছিলাম তো ভালো, মসজিদ টাইস লাগাইছি, এসি লাগাইছি, নামাজ পড়ি, তারাবি খতম পড়ি, সিয়াম পালন করি। কে কে ইফতারি দেবে? এক সপ্তাহে চাট তৈরি করে বাড়ি বাড়ি যে লিখি লিখি চাট তৈরি করি, মসজিদ ঝুলুই দিয়েছি। প্রতিদিন ইফতারির আয়োজন, খিচুড়ি, গোশ ভাত, বিভিন্ন রকমেরই আয়োজন করে জনগণকে ইফতার করায়। কি সুন্দর মসজিদ তৈরি করে আবাদ করতেছে আল্লাহ। এখন লিমা কাতাবতা আলাইহিমুল কিতাল, কি দরকার ছিল যুদ্ধ ফরজ করার? কথা কইছেন না? কে কয়? কারা কয়? জোরে খান কারা? আরো জোরে খান কারা? আজকের এই যুগে মুনাফিকরা এরকম বলে কি বলে না? মসজিদ আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, তালিম আছে, এই মক্তব বানা, মাদ্রাসা বানা, এতিমখানা, হিফজখানা সব বানাইতেছি, বাবা এত কাম করতেছি, আবার এখন তোমাদের এত জিহাদ জিহাদ জিহাদ, লড়াই সংগ্রাম, মারামারি, যুদ্ধ কেন? কি দরকার? নিরপেক্ষ থাকো। ওই যে হেফাজতিরা তারা কিন্তু আমরা নিরপেক্ষ, বাবা আমাদের মুক্তি দিয়ে দাও, ঝড় ঝামেলা আমরা নেই। কথা কন না কেন? জোরে বলেন, ঠিক না বে ঠিক? এদেশের আলেম, হাজি, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা মুসল্লিদের 90% মুসল্লি হলো মুনাফিক। 90% মুনাফিক। আলেম, ইমাম, মুয়াজ্জিন, এদের দেখেন, ইমাম, মুয়াজ্জিন, আলেমদেরও 90% মুনাফিক। বিশ্বাস করেন? ওরা নিরপেক্ষ। ওরা পৃথিবীতে কোন নবী নিরপেক্ষ? কোন সাহাবী নিরপেক্ষ? যেই সাহাবীতে রক্তের বিনিময়ে ইসলাম। বিলাল, খাব্বাব, খুবাইবদের ওয়াজ করো, কান্দো বাবা, কান্দি শেষ হয়ে যায়। ওরে জুত। অথচ এরাই আবার বলে জিহাদের মধ্যে আমরা নেই, আমরা রাজনীতি বুঝিনি, নিরপেক্ষ। কথা বলেন? টাটকা তাজা নির্ভেজাল মুনাফিক, তাগুতের তাবেদার গোলাম। কথা বলে ঠিক নেবে ঠিক? কিসের ইমান তোমার? কিসের ইমান? কোথায় তোমার ইমান? ইমান বিক্রি করে, ইসলাম বিক্রি করে, কোরআন বিক্রি করে, হাদিস বিক্রি করে, বিবেক বিসর্জন দিয়ে আজকের ইমাম সমাজ, আলেম সমাজ তাগুতের তাবেদারি করছে, কমিটির গোলামি করছে। রাগ করছেন আমার পরে? তাই যদি না হতো এদেশে ইসলামের এই দুর্দশা হয় না, দুর্দশা হতে পারে না, পারে না। ঠিক না ঠিক? আজকে কোরআনের পাখিকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। কষ্টে 80 ঊর্ধ্ব বয়স অসুস্থ মানুষটাকে বিদেশে চিকিৎসা করার সুযোগও দেওয়া হয়নি। যেই মানুষ সারা জীবন কোরআনের কথা বলেছেন, গোটা পৃথিবীতে কোরআনের বয়ান শুনিয়েছেন, এই পৃথিবী তার কাছে ঋণী। সেই মানুষটিকে আজকে কি মিথ্যা মামলা দিয়া, মিথ্যা সাক্ষ্য দিয়া, মিথ্যার ফুলঝুরি দিয়া আজকে জেল জুলুমে অত্যাচার করা হচ্ছে। জোরে বলে ঠিক না ঠিক? আমার কথা না, এটা মিথ্যা অবিচার, আমার বক্তব্য নয়। যেই জাস্টিস বিচার করে রায় দিয়েছে সেই জাস্টিস বলেছে সম্পূর্ণ অবিচার, সম্পূর্ণ মিথ্যা, একটা সাক্ষ্য প্রমাণ নাই। তিনি বলেছেন ওটা জেল শিকদারে বিচার হয়েছে, ওনার নয়। ঠিক নেবে ঠিক? কথা বলে ঠিক নেবে ঠিক? এই ফেব্রুয়ারির 2রা ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে বাংলার এক মহাবীর, মহাযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর জাফরুল্লাহ তিনিও বলেছেন পরিষ্কার, জাতীয় প্রেস ক্লাবে ঢাকাতে পত্র পত্রিকা, টিভি, মিডিয়া সব জায়গায় এসেছে। উনি বলেছেন যে আল্লামা সাঈদী সম্পূর্ণ নিরপরাধ।
তিনি যুদ্ধ অপরাধী নন, তিনি রাজাকার নন, তার বিচার অবিচার জুলুম হয়েছে। কথা কান ঠিক না বে ঠিক? আর যারা বলেন ঠিক না বে ঠিক? আমার কথা নয়, আমি বেলালি জানি না। উনি মুক্তিযোদ্ধা, ফরমালিন মুক্ত মুক্তিযোদ্ধা, তাও ভেজাল মুক্তিযোদ্ধা না। উনি বলেছেন যদি উনি ভুল বলে থাকেন তাকে বিচার করার আওতায় নিয়ে আসেন। কথা কান না কেন? যদি রাষ্ট্রবিরোধী হয়ে থাকে তাহলে বিচারের আওতায় নিয়ে আসেন। একজন ভালো মানুষকে মিথ্যা মামলা দিয়া ঢুকাই দিচ্ছেন আর বললেই হয় রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী। তার মানে কি? এটা বাপ দাদার ভিটা। কথা কন না কেন? ছোট্ট কলিজার টুকরা আমির হামজা কোরআনের কথা বলে, তার পকেটে থাকে কোরআন শরীফ। সে হামলা করতে গেছে পার্লামেন্টে, সে কি বোম নিয়ে ঘুরে বেড়ায়, রিভলভার নিয়ে ঘুরে বেড়ায়? যাদের কোমরে পকেটে রিভলভার থাকে তাদের বিরুদ্ধে মামলা হয় না, আর কোরআনের পাখিগুলোকে মিথ্যা মামলা দিয়ে দিয়ে ঢুকায় দিয়ে কষ্ট দেওয়া হবে। এই কোন জমিন? কথা বলেন। হে ইমানদারেরা, এইভাবে নির্যাতন নিষ্পেষণ হতে থাকলে পরে আজ কাল ওই আলেমদের চোখের পানি, গায়ের ঘাম, শরীরের রক্তের ফুটা ফুটা পড়তেছে। এক ঝাঁক তরুণ যুবকরা বুকের তাজা রক্ত জমিনে বিলিয়ে দিয়েছে। তা ইনশাআল্লাহ এই জমিন যদি আল্লাহর হয়, আকাশ যদি আল্লাহর হয়, বাতাস যদি আল্লাহর হয়, এই জমিন কথা বলবে। এই রক্ত বৃথা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমার প্রিয় হাজিরিন, কষ্টের কথাগুলো বলাই মুশকিল, কিন্তু বলতে চাই যতদিন হায়াত পাই। ঠিক না বে ঠিক? আলেমদেরকে হক কথা বলে বেরিয়ে আসুন। রিহাই কেউ পাবে না, কেউ বসতে পারবে না। যারা নিরপেক্ষ হয়ে নীরব থেকে যে ব্যাপারে করুক, আমি ভালো থাকি, আমি বেশি থাকি, ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি। এক সময় আমার কওমি ভাইরা বলেছিলেন, ও ওরা অপরাধী, ওদের বিচার হচ্ছে। এখন তাদের উপরে যখন চলতেছে, এখন কি বলে? কথা কন না কেন? কথা বলেন। পীর সুন্নিরা মনে করতেছে আমরা ভালো আছি, কবর পূজারি মাজার পূজারি ভাবতেছে আমরা ভালো আছি। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি। ইসলামের উপরে আঘাত এগুলা অন্য মনে করো না, এটাও মনে করো না। দলীয় দলের উপরে যদি শুধু আঘাত হবে তাহলে হেফাজতের উপরে আঘাত হলো কেন? কথা কন না কেন? মনে রাখতে হবে এই আঘাত ইসলামের বিরুদ্ধে আঘাত, কোরআনের বিরুদ্ধে আঘাত, আলেমদের বিরুদ্ধে আঘাত। সুতরাং এই জমিনে ইমানদার আলেম ওলামা মুয়াজ্জিন ঐক্যবদ্ধ হও। আমাদের ক্ষমতার চাই না, কিন্তু জুলুম নির্যাতন বন্ধ হতে হবে, অশ্লীলতা বেহায়াপনা বন্ধ হতে হবে, অন্যায় অপকর্ম বন্ধ হতে হবে। মনে পাখির অপরাধ তিনি বলেছিলেন ধর্ম নিষিদ্ধ করতে পারলে বড় বড় বোতল খাওয়া যায়। আজকে দেখেন আলেমদেরকে বন্দি করে রাখতে পারলে বোতল খাওয়ার আইনটা পাশ করা যায়। আজকে 21 বছর বয়স পার হলে বোতল খাওয়ার আইন পাশ হবে। আর আমরা বলতে পারবো, বললে তুই রাষ্ট্রবিরোধী মানাবে। হে নেতারা ও প্রশাসনের ভাইরা ও নেতৃবৃন্দ, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, মদ হারাম করেছেন কে? জোরে বলেন কে? মদ হারাম করেছেন আল্লাহ পাক। আর সেই মদকে যদি বৈধ করা হয়, এই জমিনের পরে আল্লাহর গজব আসতে মোটেও দেরি নেই, মোটেও দেরি নেই। এই আলেমরা অপরাধী কেন? কোরআন আমরা চাই পার্লামেন্টে যাক, কোরআন নীতি আপত্তি কেন? এইটা নিলে আর মদের আইন পাশ করা যাবে না, বোতল খাওয়া যাবে না, আদারে ভোট চুরি করে নিতে হওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, অন্যায় কাজ করা যাবে না, বেশ্যাবৃত্তি করা যাবে না, টাকলার মতো মাহিকে নিয়ে ফষ্টি নষ্টি করা যাবে না। টাকলা ধরা খাইছে দেখি, ওরম টাকলা বহুত আছে। কথা কন না কেন? এই কামগুলো করা যাবে না, আকাম করা যাবে না। এই জন্য কোরআন নীতি আপত্তি। আর যে আলেমরা কোরআন চায় ওদের বিরুদ্ধে যত অভিযোগ। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন অশ্লীলতা বেহায়াপনা নির্মূল করার জন্য, অন্যায় অপকর্ম নির্মূল করার জন্য। কোন কারণে? হাজার হাজার অলিয়া উলিয়া জমিন, খানজাহানের মাজার, এখানে মাজারিরা বসে আছেন, এই দোয়া কালামে বসে আছেন। আপনারাই বলেন, খানজাহান আলী রহমতুল্লাহ আলী যদি বেঁচে থাকতেন
এখানে কোন যুবকের মদের বোতল নিয়ে খাওয়ার সুযোগ ছিল? ছিল? তার সামনে লেগে নাস্তিকের বাচ্চা হাঁটার সুযোগ ছিল? তার সামনে লেগে জেনাকার যুবক যুবতী ফুল নিয়ে যাইতে পেরেছে? অথচ আজকে এবার দেখলাম 14 ফেব্রুয়ারি খানজাহান আলী রহমতুল্লাহের নামে যে ব্রিজ সেতু, সেই সেতুর উপরে ভ্যালেন্টাইন ডেতে সেতুর দুই ধারে শুধু জোড়ায় জোড়ায় 3 জোড়া 4 জোড়া 5 জোড়া করে হাজার হাজার মেয়েরা ফুল নিয়ে বেটা বেটি আর আকাম করে বেড়াচ্ছে। দেখেছেন? অবাক হবে। আমি নিজে চোখে দেখে ওই দিন এই পথে আসছি, দৃশ্য দেখেছি। মরহুম খানজাহান আলী বেঁচে থাকলে একতর পিঠের চামড়া থাকতো না। আজকে বাংলাদেশে অবাক হলাম, এই 1-1.5 সপ্তাহ ধরে আখি আর বিলকিস নাকি বিয়ের আসরে বসতেছে। টাঙ্গাইলের আখি, নোয়াখালীর বিলকিস। নোয়াখালী থেকে বিলকিস টাঙ্গাইলে আইসে আখিরি বিয়ে করার জন্য। এক মেয়েকে বিয়ে করে তার এক মেয়ে আইসে, দুইজনে প্রেম করতেছে। মেয়ে মেয়ে প্রেম হুজুর, না না মেয়ে মেয়ে, আবার বেটায় বেটায় প্রেম, লাওয়া তাঁত পাঠি, কমে লুত কথা খান, কমে লুত ছিল বেটা বেটা, আর এরা হলো বেটি বেটি। বাংলাদেশে বেটা বেটা বেটি বেটি প্রেম ভালোবাসা না, আকাম শুরু হয়েছে। আকাম, যত শয়তানি কাম শুরু হয়েছে। ও আমার ভাইয়েরা বন্ধুরা, একটু বলে এই কথাটা, আল্লাহর কোরআন বলছে যেই জাতি লূত আলাইহিস সালামের জাতি এই কাম করেছিল, আল্লাহ পাক তাদের উপরে কি গজব দিছিল। আল্লাহ বলছে ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আমি আল্লাহ আমতারনা বৃষ্টির মতো দিলাম, হিজারাতাম মিন সিজ্জিল, ওই পাথর পুড়ি পুড়ি, গরম পাথর, পোড়া পাথর মানে পাথর পোড়ায়া গরম আগুনের মতো বানায়া, আগুনের পাথর বৃষ্টি, আগুন সহ পাথর বৃষ্টি হয়েছে ওই জাতির উপরে। কি কর, আগুন পোড়া পাথরের বৃষ্টি, এমন বৃষ্টির মতো পড়েছে গোটা জাতিকে আল্লাহ পাক পোড়া মাটির মতো মিশাই দিয়েছে। ও ভাইরা, ফাসাওয়াহা, আল্লাহ সমান করে দিয়েছেন গোটা জাতিকে। আজকে বলেন, এই যদি আখি বিলকিস না থামায় আর মদের আইন পাশ করা না বন্ধ করে, এই আকাম বেশ্যাবৃত্তিগুলো বন্ধ না করে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা পছন্দ করে এই সমাজে ফায়সা কাজ ছড়িয়ে দেয়, আকাম ছড়িয়ে দেয়, গোটা জাতিকে নষ্ট করে, আমার আল্লাহ পাক বলেন ওই জাতির জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়ায় আযাবুন আলীমুন ফিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে তাদের পরে কঠিন আযাব গজব আল্লাহ দিয়ে দেয়। সুতরাং আমরা বলতে চাই, শুধু মৌলবীদের ধরে না, এই আখি বিলকিস নামের লাওয়াতাত পার্টি, আকাম পার্টি, সমকামী জানোয়ারগুলোকে গ্রেপ্তার করা দরকার। জোরে বলেন। সেই সাথে সাথে আমি বলতে চাই, এই জমিনের আমরা যাদের অনুসরণ করতে আপনারা সেকুলারিজম আনছেন, কমিউনিজম আনছেন, সোশ্যালিজম আনছেন, ওই চায়না, রাশিয়া, আমেরিকা, দিল্লি, ওরা মানুষের রক্ত চুষি খায়, ওরা খুনি, ওরা সন্ত্রাসী, ওরা নোংরা, ওরা অসভ্য, ওরা হায়না, ওরা জানোয়ার। কথা বলেন। তাদের অনুসরণ আমার দেশে হতে পারে না, তাদের গোলামি এই জমিনে হতে পারে না, তাদের আইনের শাসন বাংলার মাটিতে চলতে পারবে না। এই জমিন যার, আইন চলবে তার। আল্লাহ আলাল খলক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন হবে তার। রাজি আছেন কিনা আপনারা তো হাত তুলে দেখান তো, কারা কারা রাজি আছেন? আমার ভাইরা শোনেন তো, বিজয় আল্লাহ দেবেন, আল্লাহ পাক অবশ্যই বিজয় দেবেন।
ওয়াদা কার? জোরে কর না কার? সেদিন বিলাল খাব্বাবকে আল্লাহ ওয়াদা করলেন, 10 বছরের ব্যবধানে গোটা আরব জাহান আল্লাহ ইসলাম কায়েম করলেন। ঠিক নেবে ঠিক? জোরে বলেন। আমরা ইমাম মুয়াজ্জিন এক কাতার আসতে পারে, তাহলে ইসলামের বিজয় নিশ্চিত। ঠিক নেবে ঠিক? দেখেন আফগানে আপনাদের সামনে রাখা দরকার, এই আফগানের মাটি ইসলামের ঘাঁটি। এই আফগানে একদিন 2 দিন নয়, আমেরিকার মতো শক্তি, আমেরিকার মতন পরাশক্তি 19 বছর ধরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, রক্ত চুষে খেয়েছে, লক্ষ লক্ষ মুসলমানকে খুন করেছে, ভিটে ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, চাকরি হারা করেছে, এলাকা ছাড়া করেছে। কিন্তু আজ তো ভাইরা রেহাই পায় নাই, পালানোর জায়গা খুঁজেও পাবে না, পাই নাই। ঠিক নেবে ঠিক? কখন দেখেন ওই যে যুবকেরা রক্ত ঝরল, আর আল্লাহ নবীকে নবীরি আপনি কি দোয়া করবেন না? আল্লাহকে সাহায্য করবে না? আল্লাহ সাহায্য করলেন। আজকের জমি আফগানের মাটিতে যখন এই স্টিম রুলার চলে, উপর দিয়ে বোম মেরে মেরে ওসামা বিন লাদেনকে হত্যা করেছে, অসংখ্য বীর মুজাহিদ নেতাদেরকে হত্যা করেছে, হত্যা করে লাশের স্তূপ পড়েছে আফগানের মাটিতে। 19 বছর ধরে আমেরিকা শাসন চালানো, আমেরিকা নিজে লক্ষ সৈনিক আমেরিকা এনেছে, হাজার হাজার মারণাস্ত্র এখানে এনেছে, বিশাল বিশাল ট্যাঙ্ক, লরি, জেট বিমান সব এনেছে। 19 বছর দখল করে গেছে। ওদের ভিতর থেকে একদল তরুণ ছেলেরা, তরুণ যুবকেরা, তারা আস্তে করে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে, পাহাড়ে গুহায় আশ্রয় নিয়েছে, জঙ্গলে একত্রিত হয়েছে। মা হারা, বাবা হারা, ভাই হারা, আপনজন হারা, বাড়ি হারা, প্রতিষ্ঠান হারা এমন কিছু তরুণ যুবকেরা আফগানে গুহায় একত্রিত হয়েছে। আমি একটা ছোট্ট গল্প শুনেছিলাম। একদিন রাস্তার পরে আমেরিকান সৈনিকদের ট্যাঙ্ক বহর যাচ্ছে, ট্যাঙ্কের বহর যাচ্ছে। ওই রাস্তার পরে 18 জন কোরআনের পাখি, ছোট ছোট পাখি, এরকম 10-12 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চারা, হেফজ বিভাগে মাদ্রাসায় পড়ি, ওই বাচ্চাগুলা কোরআন শরীফ একটা করে কাছে আছে, ওরা রাস্তার পরে দাঁড়িয়েছে। ওরা বলে, তোমরা কারা? আমেরিকান বাহিনী। ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, তোমরা কারা? বলে, আমরা আফগান বাহিনী। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা কয়, আমরা আমেরিকান বাহিনী, দি সোলজার অফ আমেরিকা। আর এরা বলে, উই আর সোলজার অফ আফগান। সুবহানাল্লাহ বলবে না? আচ্ছা তোমরা কি চাও? আমরা কোরআন চাই, আফগানের মাটিতে আমরা কোরআন চাই, আমরা ইসলাম চাই, আমরা ছাত্র কোরআন পড়ি, আমরা বেশি কিছু বুঝি না। নাকরাউল কোরআন ওয়া নুজাহিদু ফিসাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়ি আর কোরআনের রাজ কায়েমের জন্য জিহাদের ময়দানে যেতে চাই, শহীদ হতে চাই। আচ্ছা, অবাক হলো ওরা। এ বাচ্চারা, তোমরা যদি কোরআন শরীফটাকে ফেলে দাও, তোমাদের কোরআনটা ছুঁড়ে ফেলে দাও। ওরা বলছে, না, প্রশ্ন আসে না। লা নাতরুকুল কোরআন ওয়ালা ওয়ালা নাতরুকুল আমেরিকা। আমরা তোদেরকেও ছাড়বো না, কোরআনও ছাড়বো না, তোদেরও ছাড়বো না। আল্লাহু আকবার। কোরআনও ছাড়বো না, তোদেরও ছাড়বো না, লড়াই করবো, জোরে কান্না বার হবো। কন আর আমাদের তো কাঁপে, কুটকুট করে কাঁপে। হুজুর, ওরা ওয়াজ করেন না হুজুর, দিনকাল খারাপ কথা কন। আশ্চর্য হয়ে যায়। কলিজা, ইসলামের কলিজাটা কই? ছোট যুবকেরা শোনো, তরুণ বাচ্চারা শোনো, ওহে যুবকেরা, তোমাদের জন্য আমার ফরিয়াদ। এই বাচ্চা, 18টা বাচ্চা, আমি মিলাই দেখি, বাংলা, বিহার, উড়িষ্যা জয় করেছিল 18 জন মুসলিম। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি সহ 18 জন, 17 জন সৈনিক নিয়ে, 18টা ঘোড়সওয়ার বাহিনী নিয়ে ঢুকেছিল। লক্ষণ সেন রাজ্য ফেলে পালিয়েছিল। কথা বলেন, জোরে বলেন, ঠিক নেবে ঠিক? আমার সে কথা মনে পড়ে, আর আফগান চিন্তা করি, এই 18টা বাচ্চা দাঁড়িয়েছে। আমেরিকা, আফগান ছাড়ো, আফগান ছাড়তে হবে। ছোট্ট বাচ্চাদের কথা, আফগান ছাড়তে হবে। উত্রুক আফগান, ইযহাব ইলা আমেরিকা, তোর আফগান ছাড়, আমেরিকা চলে যা, এই জমিন আমাদের, আমরা শাসন করব। ছোট্ট কচি বাচ্চারা
কোরআন ছুঁড়ে ফেলে দে, নইলে তোদেরকে কিন্তু এই স্টেন গান মেশিন গান তাক করেছে, বিরাট ফায়ার করা হবে। কোরআন ছুঁড়ে ফেলে দে, রাস্তা ছেড়ে দে। বাচ্চারা বলতেছে না না না, কোরআনও ছাড়বো না, জমিন ছাড়বো না, তোদেরকেও ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঈমান কি আছে? আমার আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ হামিম সিদ্ধার মধ্যে বললেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ রব, আল্লাহকে তারা রব মানে, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকে, অটল থাকে। ইস্তেকামাত কেমন? এই কথা বলার পরে, আল্লাহকে রব বলার পরে কারো আইনের গোলামি করে না, কারো শাসন মানে না। ও নেতা নয়, মুরব্বী নয়, আকাবের নয়, পীর নয়, নেতা নয়, দল নয়, পার্টি নয়, সরকার নয়, প্রশাসন নয়, পুলিশ নয়, পৃথিবী নয়, আর্মি নয়, কাউকে ভয় করে না। ঠিক নেবে ঠিক, এক আল্লাহর পরে দাঁড়িয়ে যায়, অবিচল থাকে, অটল থাকে। আমার আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন তাদের পরে ফেরেশতার দল নাজিল হবে। তাতানাজ্জালু ফেলে মুজারে, তার মানে কি? হ্যাঁ, দায়েম লাজেম, অর্থ দায়েম লাজেম, সব সময়ের জন্য, কিয়ামত পর্যন্ত। পৃথিবী যতদিন থাকবে, মানুষ যতদিন থাকবে, এটা কার্যকরী। সুবহানাল্লাহ। ফেরেশতা আগে এসে এখন আসবে না, এ কথা ভুল। আল্লাহর এ কোরআন এই ভাষা প্রমাণ করে, এখনো যদি আমরা রুখে দাঁড়াই, ফেরেশতা নাজিল হয়। আমরা দেখেছি, বিশ্বাস করে, এ ভাই বসো, ও আল্লাহর ওলি, কয়েক মিনিট কিছুক্ষণের জন্য 12টা পর্যন্ত একটা লোক উঠবেন না, সুন্দর ময়দান। ধন্যবাদ আপনাদেরকে, কোরআন শুনতেছেন প্রাণ ভরে, ঠিক নেবে ঠিক। এই তাতানাজ্জুল ফেলের ব্যাপারে আজকের পৃথিবী দেখেন, ইন্ডিয়ার কর্ণাটকে যে একটি মেয়ে মুস্কান তাকবীর দিয়েছিল, একটি মেয়ে, অনলি, বিশাল ক্যাম্পাস, কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাস, ওটা অনার্সের ফার্স্ট ইয়ারের ছাত্রী মেয়েটা, সে এসেছে। ওই শ্রীপন্থীরা ওরা স্লোগান দিচ্ছে, তখন জয় শ্রী স্লোগান দিচ্ছে, দে তোদের স্লোগান, তোরা দে, তোদের ধর্ম তোরা বল। কিন্তু হিজাব পরিহিত মেয়ে ঢুকছে, হিজাব পরা নিষিদ্ধ করেছে ওই কলেজ, এই মেয়েটা ঢুকতেছে, ওরা তখন তার দিকে দল বেঁধে স্লোগান দিতে একাই আসতেছে। দেখেছেন না মেয়েটি কি করেছে? আল্লাহ কোরআন মেনেছে, ইয়াজুল মুদ্দাসির কুম ফাআনজির ও রব্বাকা ফাকাব্বির। তুমি ইমানদার যদি রাজপথে দাঁড়িয়ে যাও, বাতিল সামনে এসে তাকবীরের স্লোগান দাও। কে শিখাইছে? জোরে গান না কে? আল্লাহ শিখাইছে। তাকবীর দিলে ওদের কলিজা শুকায় যায়, তাকবীর দিলে কাফেরদের কলিজা শুকায় যায়, তাগুতের কলিজা আগুন ধরে যায়, আর আল্লাহর সাহায্য নেমে আসে। ঠিক যাবে ঠিক। একটি মেয়ে তাকবীর বলেছে, ওই বিশাল মিছিল মোকাবেলা করে কলেজে প্রবেশ করেছে, তাকবীর বলতে বলতে আল্লাহর সাহায্য নাজিল হয়েছে। ঠিক যাবে ঠিক। আল্লাহ কয় এরকম বলে আমি ফেরেশতা নাজিল করে দিই। আল্লাহু আকবার। আল্লাহ কয় তুই যা, রাস্তার পারে যা, ভয় করিস না। যারা বাতিল তোরে মারবে, তোরে কাটবে, তোরে ধরে জেলখানে পড়ে, জেলে পড়ে ফাঁসি দেয়, তুই চলে যা। দল বেঁধে 10,000 20,000 নয়, মাত্র 10-20,000 মানুষ যদি এখনো দাঁড়িয়ে যায়, এই জমিনে কালেমার বিজয় হবে। আমি বিশ্বাস করি, এক মেয়ে যদি গোটা ভারত জয় করতে পারে, গোটা ভারতে স্টপ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে,
সে কংগ্রেস সব অন্যান্য সব নেতৃবৃন্দ ওই মেয়েটাকে বাহাবা জানিয়েছে, ওলামায়ে হিন্দ তাকে পুরস্কৃত করেছে 5 লক্ষ রুপি, এবং গোটা ভারত কেঁপে উঠেছে। গোটা ভারত থেকে পর্দা নিষিদ্ধের আইন বাতিল হয়ে গেছে। সরে কন্যা সুবহানাল্লাহ, এক তাকবীর, কথা কন না কেন? আর আমরা তাকবীর দিতে রাস্তা পার হচ্ছে না। আর কিছু হাজি মৌলবীরা মুরব্বীরা তারা চুপ করে থাকে। আর সাকিত আনিল হক শয়তানে আকরাস, সত্য কথা বলতে প্রতিবাদ করতে যা চারে না সে বোবা শয়তান, বোবা শয়তান। শোনেন আমার ভাইরা, আমি বলি, আমি গতকালে বলছিলাম এই কথাটা, একটু মন দিই। এখন তারা মনে করেন মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, ঝাড়ুদার সব নিরপেক্ষ। আচ্ছা থাকলো, যদি মসজিদের বারান্দায় এক মেয়ে আর এক ছেলে এখন ফুল দিয়ে দিয়ে করে বাদাম খায়, ঝাড়ুদার মসজিদ ঝাড়ু দিতে যে খাদেম, মুয়াজ্জিন আজান দেবে ঝাড়ু দিয়ে, ও ঝাড়ু হাতে নিয়ে কি করে মসজিদ ঝাড়ু দেবে না ওদের ঝাড়ু দেবে? ঠিক না বে ঠিক? মসজিদের বারান্দায় তুই একা যা, বাইরে যে যা পারিস কর, বলবে না বাইরে যে যা পারিস কর বাবা, মসজিদ বারান্দায় কে? হ্যাঁ আচ্ছা যা। এই এখন ইশার পর এখন যখন খালি তো বিরাট মসজিদ বারান্দা খালি পড়ি আছে, 4 ছেলে যুবক মনে করছে এই গতি করছিল, পাবজি খেলছিল বসে বসে, আবার তাস খেলছিল। তো দেখি যে এই বাতাস ঝড় বৃষ্টি হচ্ছে, মসজিদ বারান্দায় চল, মসজিদ বারান্দায় বসে মনে করে যে তাস খেলা করছে 4টি ছেলে। এবার হাফেজ জাফুল হক যদি ঢোকেও কিন্তু দেখে কি করবে? কথা কন। এখন নিরপেক্ষ হাজী সাহেব মসজিদ কমিটির সভাপতি, ও যদি ওইটা দেখে তো কি করবে? কষার ডাল ভাঙবে না? কষা বোঝেন তো? ঠিক নেবে ঠিক? গজারুর ডাল ভাঙবে কি ভাঙবে না? এমনকি যদি মধু মাতাল একটা বোতল কি ওই রাস্তা দিয়ে যার, ও তাকায় দেখে যে মসজিদ আর তাস খায়, কথা খান, ও ঝাপতে পারবে না? মদ খেয়েছ তাও ঝাপতে পারবে? কথা বলে ঠিক নেবে ঠিক? যদি কেউ করে মদ খায়, নিরপেক্ষ হাজি ইমাম সবাই মিলে তারা পিটাবেন। আচ্ছা তাহলে মসজিদ আল্লাহর ঘর বলে ওখানে আপনি যুবক যুবতী বসে বাদাম খাইতে দেবেন না, তাস খেলতে দেবেন না, বোতল খাইতে দেবেন না, তাই না? কথা কন না কেন? গাঁজা খাতি দেবেন না, এগুলো মসজিদের বারান্দায় হারাম। আরে বাইরে কি জায়েজ? বাইরে কি জায়েজ? এ রাস্তাঘাটে জায়েজ? ও হাজি সাহেব, ও ইমাম সাহেব, ও মুয়াজ্জিন সাহেব, তোমার গ্রামে যদি ধরি, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা মহল্লা যদি ইমাম, মুয়াজ্জিন, সভাপতি, সেক্রেটারি, কমিটি যদি সোচ্চার হয়, এই গ্রামে একটা যুবক একটা যুবতী আকাম করতে পারবে না, প্রেম করতে পারবে না, প্রেম প্রেমা করতে পারবে না, জেনা করতে পারবে না, গাঁজা খেতে পারবে না, তালি খেতে পারবে না, অন্যায় করতে পারবে না। এ দায়িত্ব নাই? কথা বলেন, জোরে বলেন, ঠিক আছে না নাই? এমনি ভাবে আমি বলতে চাই, এই জমিন হাজার হাজার ওলিয়া উলিয়ার জমিন, লক্ষ লক্ষ মসজিদের জমিন, প্রত্যেকটি মহল্লায় মসজিদ আছে, কমিটি আছে, ইমাম মুয়াজ্জিন আছে। ওই ইমাম মুয়াজ্জিন কমিটি হাজী মৌলবীরা ঐক্যবদ্ধ হয়ে আজকে দাঁড়াতে হবে। হাজার হাজার ওলিয়া উলিয়ার বাংলার জমিনে, খানজাহানের বাংলায়, শাহজালালের বাংলায়, শাহবাগতুমের বাংলায়, এই জমিনের বুকে কোনোদিন মদের আইন পাশ করতে যে হবে না, হবে না, হবে না। বুকের তাজা রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, গুলি খেতে গুলি খাবো, কাফেলে কাপড় মাথায় দিয়া রাজপথে নামবেন কারা কারা, তু হাত তুলে দেখা। জিহাদ তো এই জন্যই। জিহাদ কি কাজের জন্য? যুদ্ধ ফরজ কেন হলো বলেন? অন্যায় অপকর্ম যারা করে, জালেম শাহী আবু জেহেলের দল, তারা ক্ষমতায় ছিল, তাদের বিরুদ্ধে হয়েছে যুদ্ধ লড়াই। কথা ঠিক না ঠিক? ওরা যদি কোরআন মেনে নিত, ওরা যদি ইসলাম মেনে নিত, অন্যায় অপকর্ম বন্ধ করত, আমার নবীর নবুয়ত মেনে নিত, তাহলে হিজরত করতে হতো না, লড়াইয়ের ময়দানে যুদ্ধ করতে হতো না। কতক্ষণ জোরে বলেন, ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আমাদের উপরে জুলুম হবে, অন্যায় অবিচার হয়ে যাবে, আমরা মায়ের খেয়ে আপত্তি নাই, কিন্তু মদ গাঁজার আইন পাশ হবে কেন?
নাস্তিকবাদী শিক্ষা চালু হবে কেন? সমকামিতা চালু হবে কেন? সুদ ঘুষের আসর বসবে কেন? মা বোনদের ইজ্জত হারায় কেন? 26শে মার্চ গেল, নেতারা বক্তব্য দিল লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা। ওই দিনের পেপারে দেখি দর্শন কথা কন না কেন? জানতে চাই তাহলে সেই মা বোনদের ইজ্জতের বিনিময়ে যেই দেশের স্বাধীনতা, এখন তো সেই যুদ্ধ অপরাধীরা নেই, কেউ তো মরে গেছে আর বাদ বাকি জেলে। এখন তো পাকিস্তান নেই, এখন মা বোনদের ধর্ষণ করছে কোন রাজাকারের বাচ্চারা? কথা বলেন না কেন? কোন রাজাকারেরা ধর্ষণ করে? কক্সবাজারে স্বামী স্ত্রী সন্তান একসাথে, স্বামী সন্তানদের সামনে থেকে মহিলাকে তুলে নিয়ে ধর্ষণ করলো কোন রাজাকারের বাচ্চারা? কথা বলেন না কেন? ফেনীতে নুসরতকে আগুনে পুড়িয়ে মারলো কোন রাজাকারেরা? কথা বলেন। রাগ করতেছেন? আমি কি ভুল বলতেছি? তাহলে এখন এই জমিনে সুদ ঘুষের আসর বসে কোন রাজাকার যুদ্ধ অপরাধীরা? এখন খুনোখুনি করে কারা? এখন হত্যা করে কারা? এখন ধর্ষণ করে কারা? এখন মদ গাঁজার আসর বসে কারা? কতক্ষণ কারা? ভারতীয় রাজাকার যারা, ভারতের দালাল তাবেদার যারা, আমেরিকার গোলাম যারা, আবু জেহেলের চাটুকার যারা, ইসলামের দুশ্মন যারা, তারাই করতেছে। জোরে বলে ঠিক না ঠিক? পরিষ্কার কথা, এটা সবাই বুঝতেছেন, হয়তো মুখ খুলতেছেন না, পিঠ বাঁচবে না, কেউ বাঁচতে পারবা না, কেউ রাই পাবা না। আল্লাহর গজব যখন আসবে তখন হাজি গাজি মৌলবিও বাঁচবে না, কেউ ছাড়। করোনা আইছিল না, সব তো এসি ঘরে দিয়ে ঢুক করে বন্ধ করতেছ কেন? সামান্য করোনার ভয়ে। আরো বসতে আগুন বৃষ্টি, শিলা বৃষ্টি, পাথর বৃষ্টি, সেগুলো আসবে। এই আযাব, এই গজব আসবে যদি অপকর্ম চলে। আর আলেমদেরকে ধরে ধরে জেলখানায় পানি, চোখের পানি ফেলাও, এই জমিনে নিশ্চিত ভাবে আল্লাহর ওই কঠিন গজব আসতে বাধ্য হবে। তাই বলতে চাই, ইমানদাররা জেগ রাখতে হবে। আমরা চাই, প্রথম কথা হলো আমরা ওই মর্দে মুজাহিদ ইমানদার হতে চাই, ঠিক না বেঠিক? আমরা চাই না কাউকে মারতে, কার ভিতর লড়াই করতে চাই না। আমাদের দাবি হলো যারা আছেন ক্ষমতার মসনদে, তারা কমপক্ষে প্রথম কাজ হলো অন্যায় অপকর্ম বন্ধ করে, ঠিক না বেঠিক? 2 নম্বর হচ্ছে মদের লাইসেন্স, জেনারেল লাইসেন্স, এই সমস্ত লাইসেন্স দেওয়া চলবে না, বন্ধ করতে হবে। এরপরে কথা হলো আলেমদেরকে ছেড়ে দেন, আলেমদেরকে মুক্ত মঞ্চে কোরআনের কথা বলতে দেন। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। আমার দেশের পার্লামেন্টে কোরআনটাকে নেন, এইটাই চূড়ান্ত দাবি। আপনারা থাকেন 300 আসনে, এমএমপির সামনে কোরআন থাকবে, কোরআন দিয়ে আইন পাস হবে, সংবিধানে বিসমিল্লাহ থাকবে, কোরআন থাকবে। ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে চলতে পারবে না। রাজি আছেন আমার সাথে? রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। এখন ওই বলছিলাম, সেজন্য দরকার জিন্দা দিল, মর্দে মুজাহিদ। সোজা আঙুলে ঘি ওঠে না, সোজা আঙুলে ঘি ওঠে না। 1000বার বলার পরেও নিচ্ছে না। আস্তে আস্তে আরো শিকড় কেটে দেওয়ার চক্রান্ত চলছে। দেখেন না, এসএসসি পরীক্ষার সামনে নাকি ধর্ম পরীক্ষা করতে দেবে না। তার মানে আপনার পোলাপানগুলোকে নাস্তিক বানানোর ধান্দা, ইসলাম বিরোধী বানানোর ধান্দাবাজি। চলে ঠিক না বেঠিক? কোরআন যখন নাই, অন্যাপকর্ম হবে। সেই কোরআন বুকে নিয়ে আমাদেরকে লড়তে হবে। ইয়াং জেনারেশন, যুব সমাজ ধ্বংসের তার প্রান্তে, এদেরকে বাঁচাতে হলে আমাদেরকে কোরআন বুকে নিতে হবে, ওদের হাতে কোরআন তুলে দিতে হবে। গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় শুধু তাফসির মাহফিল নয়, শুধু ছোট বাচ্চাদের, ছোট নুনু পোলা বানতে শুধু কোরআন পড়লে হবে না, যুবক গ্রুপকে নিয়ে নিয়ে কোরআন পড়াতে হবে, বুড়োদেরকেও নিয়ে কোরআন পড়াতে হবে। কতক্ষণ কেন? ওই 18টা যুবক কোরআন নিয়ে দাঁড়িয়েছিল, ঠিক কিনা কন? ওই কোরআনের কর্মী চাই। আমেরিকান বাহিনী তারা বলছে, যুবকেরা তোমরা কোরআন ফেলে দাও, আফগান ছেড়ে দাও। আর এরা বলে তোমরা আফগান ছেড়ে দাও, অস্ত্র ফেলে দাও। আল্লাহু আকবার। ছোট্ট ছোট বাচ্চা দ্বারা ইসলামের বিজয় হয়েছে। কোরআন বলে জালুদের কঠিন 3 লক্ষ বাহিনীর মোকাবেলায় মাত্র 12 বছর একটা বাচ্চা
জালুতকে হত্যা করে ইসলামের বিজয় এনেছিল, ঠিক কিনা? বদরের ময়দানে 11-13 বছরের দুইটা বাচ্চা মাজার মুআব্বাস আবু জেহেলকে হত্যা করে ইসলামের বিজয় পতাকা উড়িয়েছিল, ঠিক না ঠিক? আবার দেখলাম এই আফগানের ময়দানে 18টা তরুণ কিশোর বালক তাদের সামনে দাঁড়িয়েছে কোরআন নিয়া, আর ওই আমেরিকান শৃগালেরা, আমেরিকান হায়না জন্তু জানোয়ারেরা কিছুক্ষণ পরে স্টেন গান তাক করেছে, মেশিন গান তাক করেছে। ছোট্ট ছোট্ট 18টা বাচ্চাকে তারা মেশিন গান ফায়ার করবে, ব্রাশ ফায়ার করবে। যেই না তারা মেশিন গান দিয়া গুলি ছুড়েছে, ছোট্ট বাচ্চারা বলছে আল্লাহু আকবার। ওরা গুলি খায়, গুলি চলছে, বৃষ্টির মতো গুলি চলে, আর ওদের স্লোগান চলে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। আফগানের ওই বাচ্চাদের স্লোগান থেকে গোটা তালেবানদের স্লোগানের রূপ নিয়েছে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। আমাদের মুক্তির পথ একটাই হলো, তার নাম জিহাদ, ঠিক কিনা? এখন ওরাই স্লোগান দিচ্ছে, কোরআন বুকে নিয়ে স্লোগান দিচ্ছে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। আর ওরা এসে মেশিন গান দিয়ে গুলি চালায়, ক্যাট ক্যাট করে গুলি চালাইলো, বৃষ্টির মতো গুলি। একটি সময় ওরা জমিনের পরে পড়ে গেছে, 18টি যুবক জমিনের পরে পড়েছে, তাকবীর ধ্বনি দিয়া জিহাদের স্লোগান দিয়া পড়ে গেছে। আমেরিকার বাহিনীরা চলে যায়, ওরা জমিনের পরে পড়ে রয়, আর ওরা চলে যায়। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই দৃশ্য দেখার পরে ওর মা বাবা এলাকে বাড়ি ছুটে এসেছে, দেখে মাশাআল্লাহ কিছু কিছু রক্ত ঝরেছে, তবে বেশিরভাগ গুলি ওদের বুকে কোরআন ছিল, কোরআনের মলাটের পরে গুলিগুলো লেগে গেছে। এখানে গুলিগুলো বেঁধে বেঁধে আছে, আর ওদের ডানে পায়ে গুলি ভেদ করে রক্ত ঝরঝর করে ঝরেছে। এই রক্ত ঝরা এই যুবকগুলা কিছুক্ষণ পরে হুঁশ ফিরে পাওয়ার পরে ওরা তখন বেঁচে আছে, রক্ত ঝরতেছে, আর কোরআন নিয়ে তারা আবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। এই যুবকদেরকে নিয়ে বিশাল যুব বাহিনী তারা একত্রিত হলো, পাহাড়ের বনে জঙ্গলে গুহার মধ্যে একত্রিত হলো। 23,000 যোদ্ধা, সব ছাত্র, তালিব মানে স্টুডেন্ট, ছাত্র, তরুণ যুবক কিশোরেরা রক্ত দিয়া জীবন দিয়া ঐক্যবদ্ধ হলো। এই একটাই স্লোগান সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। আমার মা মরেছে, আমার বাবা মরেছে, যেমনটি স্লোগান দিল আম্মার ইবনে ইয়াসির সেনাপতি, মক্কার জমিনের সেনাপতি। আমার মা সুমাইয়া মরেছে, শহীদ হয়েছে। আমার বাবা ইয়াসির কি ওরা হত্যা করেছিল। ডান পায়ে মুঠা দড়ি, বাম পায়ে মুঠা দড়ি বিধি, ডান পাশের উটের পায়ে এই দড়ি, বাম পাশের উটের পায়ে বাম পায়ের দড়ি বেঁধে দুইটা উট দুই দিকে ওরা তাড়া করেছে। দুই উট তখন টান দিয়েছে, ওই দুই পায়ের দড়ি ধরে দুই পা ছিটতে শুরু করেছে। ওই দুই পা চিরি মাঝখান থেকে চিটতে চিটতে রক্ত ঝরে। আর ইয়াসির বলে আবু জাহেলের বাচ্চারা আমাকে চিরে দুই খণ্ড করবে, করার দিয়ে তরবারি দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করতে পারো, কিন্তু আমার জবানে কালেমা বন্ধ হবে না। আমার বিবি চলেছে, সুমাইয়া শহীদ হয়েছে, ইয়াসির রক্ত ঝরবে, আমার ছেলে আম্মার রক্ত দেবে, আমাদের রক্তের উপরে কালেমার বিজয় হবে। আমার ভাইরা, তারা শাহাদাতের জন্য তৈরি ছিলেন যে আমরা রক্ত দেব, শহীদ হব, ইসলাম বিজয় হবে। আর আজকে আমরা ভয় পেয়ে পিছিয়ে গেছি। আমরা জিহাদ 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 চাই, কিন্তু শহীদ হতে বাঁচতে চাই। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। আমার ভাইরা, ইমানের পরীক্ষা হচ্ছে, তোমাকে পরীক্ষা দিতে হবে। ওলা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামার। আনফুস, নাফস দিতে হবে, জান দিতে হবে, আত্মা দিতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পরিশুদ্ধ শপথ পড়া নয়, দোয়া করা নয়। আমার জীবন আমার ইসলামের জন্য শুধু পড়া নয়, মুখে বলা নয়। আজকে বাস্তব ময়দানে পরীক্ষার ময়দান আসতে হবে। আমার নবীর জন্য মক্কা ছাড়লেন, জমিন ছাড়লেন, রক্ত দিলেন, দাঁত দিলেন, 27টা জিহাদের সেনাপতি। কথা বলেন, জোরে বলেন, ঠিক না ঠিক?
যখন হুদাইবিয়া সন্ধি হয় আমার নবী উসমানকে পাঠালেন, ওরা উসমান রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করলো। নবীর কাছে খবর এলো উসমানকে হত্যা করা হয়েছে। আমার নবী কি দোয়া পড়েছিলেন, মিলাদ পড়েছিলেন, সবিনা খতম উজ্জবাই করে কি খানা দিয়েছিলেন? কি বলেছিলেন? 1400 সাহাবী ডাকলেন বাবলা গাছের নিচে, সাহাবীরা আমার এই মুহূর্তে শপথ পড়ো, আমার উসমান হত্যার বদলা না নিয়ে ফিরে যাব না। ইহরাম পরা নবী, সব নবী সব সাহাবী ইহরাম পরা, উমরার জন্য হজের জন্য। যুদ্ধের প্রস্তুতি নেই, অস্ত্র নেই, শুধু একটা করে তরবারি ছিল, কিছু নেই। ওই অবস্থায় আমার নবী শপথ পড়লেন সাহাবীদের নিয়ে। এই শপথকে বায়াত আলার জিহাদ, বায়াতে রেদওয়ান বলা হয়। নবী যেই হাতে শপথ নিয়েছিলেন এই মুহূর্তে উসমান হত্যার বদলা না নিয়ে ফিরব না। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আজকে এই আমার জমিনে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রক্ত ঝরে, জীবন চলে যায়, শুলে চড়িয়ে হত্যা করা হয়, ক্রস ফায়ারে হত্যা করা হয়, ফাঁসির মঞ্চে হত্যা করা হয়। আর ইমানদার চলপির দানা টিপের নয়, ঘরে বসে জিকিরের বায়াত নয়, ঘরে বসে বায়াত নয়, ময়দানে আসতে হবে, বায়াত নিতে হবে, শপথ নিতে হবে, দুয়ার তাই ময়দানে নামতে হবে। রাজি আছেন কারা কারা? একটু হাত করে দেখা। আল্লাহু আকবার। মনে আছে খুব বেশি রাজি নেই, ভয় পাই গেছে। সাউন্ড করি, আল্লাহু আকবার, জবান করি বলেন। এই জমিনে যদি প্রয়োজন হয়, আমরা দাবি করেছি আমাদের ক্ষমতা চাই না, আমরা হলাম কোরআন চাই, ইসলাম চাই, ঠিক না বেঠিক? কিন্তু যদি তা না মানা হয়, যদি মদের আইন পাস হয়, জেনারেল লাইসেন্স চলতে থাকে, সমকামী আইন পাস হয়, কালেমা থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, তা হবে না। আল কোরআনকে পার্লামেন্টে নিতে হবে, নইলে যুবকেরা শুনবে না, আলেমরা শুনবে না। রক্ত দিয়ে জীবন দিয়ে কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। কারা কারা রাজি? তো হাত দেখায়। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন, জোরে বলে আমিন। এটা জিকির করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আপনারা উঠছেন, বুঝতে পারছেন, শেষ করছি আলোচনা, ঠিক আছে, কিন্তু একটু বসুন, দোয়া করে যাবেন না? রাগ করলেন নাকি? মনে খারাপ করলেন? শপথ পড়তে হবে কি রাগ করেছেন? তাই ইসলামের জন্য দোয়া করো, বসেন, কেউ উঠবেন না, বসেন। এত সুন্দর ময়দানটাকে এখনই ভাঙলেন কেন? দোয়া হবে। আমাদের শপথ, আমাদের পরিকল্পনা, আমাদের ওয়াদা আল্লাহর কাছে। কার কাছে? যেরকম কার কাছে? আমাদের পড়তে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলে আমিন। জোরে বলেন না আমিন। আমার ভাইরা, কোরআন নিয়ে শপথ দিলাম, এখন আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ পাক যেন আমাদের মাফ করে দেন। আমি মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, কাউকে দেখছি না মঞ্চে, সব কোন কিছু আল্লাহ জানে। 12টা বেজে গেছে।